সমঝোতার পথে ইরান। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে দিল তেহরান। উল্টো যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, মধ্যপ্রাচ্যের নেতাদের উপর চাপ দিতেই মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা বলেছেন। এদিকে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তেহরান। আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভবিষ্যৎ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিকল্পনাকে ঘিরে। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ইরানও পাল্টা জবাব দিতে সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেই হামলার পরিকল্পনা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারির পর সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল সম্ভাব্য ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। তবে শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটাতে একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান সমঝোতার অংশ হিসেবে যুদ্ধ বন্ধ করতে চায়। তবে এই বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানি সামরিক কর্মকর্তারা। টাইমস অফ ইসরায়েল বলছে, দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ইরানি সামরিক কর্মকর্তাদের অভিযোগ, ট্রাম্প কৌশলগতভাবে এমন মন্তব্য করছেন। উপসাগরীয় অঞ্চলের নেতাদের মনে ভয় ঢোকানোই তার মূল লক্ষ্য। এর মাধ্যমে তিনি অর্থ আদায় করতে চাইছেন বলেও দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। তেহরান সতর্ক করে বলেছে, লড়াই শুরু হলে তা হবে চূড়ান্ত। এতে প্রকৃত শক্তিধর কারা, সেটি সারা বিশ্ব দেখতে পারবে। এর আগে ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা দেন। তিনি দাবি করেন, মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর একটি পথ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে কথা বলেন। তার মতে, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে বলেও তিনি উল্লেখ করেন। তবে ইরান এসবে কান দিচ্ছে না। টাইমস অফ ইসরায়েল বলছে, এই ঘোষণার আগে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন। যুবরাজ আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। কূটনৈতিক পথ কতটা খোলা থাকবে, নাকি সামরিক সংঘাতই বাস্তবে রূপ নেবে, এখন সেই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। তাই বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।